যেতে পারেন। আর তুমি নাকি শিকারে গিয়ে একটা ভিখারির মেয়েকে ভালোবেসে ফেলেছ? জবাব দাও। একথা আপনি কার কাছে শুনেছি? সেনাপতি রাবণ সিং বলেছে। বলো বলো, রাবণ সিং এর কথা সত্য না মিথ্যা? সত্য পিতা। তুমি রাজপুত্র হয়ে সামান্য একটা ভিখারির মেয়েকে তুমি তুমি এই রাজপ্রাসাদের পুত্রবধূ করবে? এটা আমি কখনো নীরবে সহ্য করবো না। এই ভিখারি বলে কি তারা কি মানুষ নয় পিতা? এই পিতা কি তাদের আশা আকাঙ্ক্ষা দিয়ে এই পৃথিবীতে সৃষ্টি করে নাই? তবে কেন কেন তারা আপনার কাছে এত ঘৃণার পাত্র? তাই বুঝি তুমি তোমার মান মর্যাদাকে ধুলোর সাথে মিশিয়ে দিয়েছ? তুমি একটা ভিখারির মেয়েকে এই রাজপ্রাসাদে নিয়ে এসছো? আমি জানি পিতা, এই মানুষকে ঘৃণা চোখে দেখা এটা ধর্মের লিপিবদ্ধি নয়। মানি না তোমার ধর্মের বলি। আমার আদেশ, এই কলঙ্কিনীকে তোমার মন থেকে মুছে ফেলতে হবে। আর কোনদিন শিকারের উদ্দেশ্যে এই প্রাসাদের বাইরে যেতে পারবে না। যাও, চলে যাও আমার সম্মুখ থেকে। আমি তাই যাচ্ছি পিতা। তবে যাবার বেলায় আপনাকে একটি কথা বলে যাচ্ছি, এই যাকে নিয়ে জীবনে সুখী হওয়া যায় এই শাস্তির ভয়ে তাকে কোনোদিন ভুল বোঝা যায় না পিতা। তাকে কোনোদিন ভুল বোঝা যায় না। হ্যাঁ, আপনি দেখলেন তো মহারাজ, এবার তো নিজেখানেই শুনলেন আমার কথা সত্য নাকি মিথ্যা? হ্যাঁ শুনেছি, কিন্তু যেমন করে হোক যুবরাজকে ওপর থেকে তুলে আনতেই হবে। আমি বলছিলাম কি, ওই ভিখারি বাসুদেবকে সারা ছোট লোকের বাচ্চাকে যদি শাস্ত করা যায় তাহলে যুবরাজকে অবশ্যই রাজপ্রাসাদে আমার ফিরে যাবে যারা। আমারও মনে তাই বলছে। এই সেই সন্তান ভিখারি বাসুদেবটাকে আমি এমন শাস্তি দেব যা দেখে কেউ কোনোদিন কল্পনাও করতে পারেনি। তবে কি আমি যাবো মহারাজ সেই বড় ভাবের সন্ধানে? তাই যাও রাবণ সিং, তাই যাও রাবণ সিং, তাই যাও। সারা পাহাড়ি এলাকা তন্ন তন্ন করে খুঁজে বেঁধে নিয়ে আসবে ওই শয়তান বাসুদেবকে। ওকে ওকে আমি চাবুক মেরে তুদের চামড়া দিয়ে পায়ের পাইতাম পালাবো। এই রাবণ সিংহের মধ্যে কখনো বাদ দিতে হবে না মহারাজ। সামান্য বিগ্রহ ভক্তকে কিভাবে শাস্তি করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। আমি এখন আসি জনাব। আশ্চর্য, যাকে আমি কোলে পিঠে করে মানুষ করলাম আর সে কিনা তার জন্মদাতা পিতার মুখে 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 জবাব না, হে আমি কখনো মেনে নেব না। আমিও রাজা সূর্যবাহু, আমি ন্যায় বিচার করি। আমার পুত্র বলে আমি তাকে কোনদিন ক্ষমা করবো না।